এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার রামপ্রসাদ পাল 18 সূর্যমণি নগরের তিনি বিধায়ক বিজেপি ছাড়ার ইঙ্গিত দিলেন। কি বলছেন সরাসরি দেখুন। হেডলাইন্স পোস্ট এবং তার খবরে দেখিয়েছে আমি নিঃশর্তে ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে, আমি 100 বার ত্রিপুরাবাসীর কাছে আমি ক্ষমা চাইব। কেন চাইব না? আমার ত্রিপুরাবাসী আমার কাছে ভগবান। কিন্তু উনি যে কথাটা বলেছে, উনি কত বড় ব্যক্তি, উনি আমাকে অর্ডার করছে আমি ক্ষমা চাইতে। উনি কে? উনি ত্রিপুরা রাজ্যের কি? আমি উনাকে প্রশ্ন করতে চাই, আপনি কে? আপনাকে ক্ষমতা দিয়েছে কে? আপনি এই রাজ্যের কত বড় হনু? আপনার মতন একটা 2 টাকার টিভি চ্যানেল আপনি চালিয়ে আজকে কত টাকা, কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন, এটা ত্রিপুরাবাসী জানে। আপনি ভাববেন না আপনার একটা পত্রিকা আছে, একটা টিভি চ্যানেল আছে, সেই দিয়ে রামপ্রসাদ পালকে হিলিয়ে দিবেন। রামপ্রসাদ পাল এত হিলার ব্যক্তি নয়। আর আপনারা এখন এসে বিজেপি দালালি করছেন। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন বিজেপির 18 সূর্যমণি নগরের বিধায়ক তিনি হয় কংগ্রেসে যোগ দেবেন না কোন রাজনৈতিক দলে, এমনটাই সূত্র মারফত চলছে। তবে বিভিন্ন ধরনের যে জল্পনা তুঙ্গে হেডলাইন ত্রিপুরা বিজেপিকে দালালি বলে তিনি আখ্যা দিলেন, কেননা তাকে ক্ষমা চাইতে হবে এই বলেই হেডলাইন ত্রিপুরা জানিয়েছে। 2 পয়সার সাংবাদিক বা 2 পয়সার টিভি চ্যানেল বলে তীব্র কটাক্ষ করেছেন দাপটে প্রাক্তন মন্ত্রী বলা যেতে পারে, বর্তমানে তিনি বিধায়ক 18 সূর্যমণি নগরের রামপ্রসাদ পাল। আর সেই রামপ্রসাদ পাল এবার কিন্তু 18 সূর্যমণি নগর এবং ত্রিপুরাবাসীর কাছে তিনি ক্ষমা মার্জনা চেয়ে ফের কিন্তু দল বদলের ইঙ্গিত দেখা যেতে পারে আগামী দিন, এটাই শুধু দেখার বিষয়। তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার 28 নির্বাচনের আগে বড় একটা ধাক্কা খেতে পারে রাজ্যের শাসক দল বিজেপি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। 18 সূর্যমণি নগরে যদি আমরা দেখি তাহলে রামপ্রসাদ পাল তিনি একসময় কংগ্রেস করতেন, 2018-তে পালাবদল হওয়ার পর ফের তারা কিন্তু বিজেপিতে গিয়েছিল। 17 সালের পর থেকে তারা বিজেপিতে গিয়েছিল দর্শক বন্ধুগণ। তবে সবুজ বাংলা নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। বাস্তবে যে কথোপকথনগুলো আমরা তুলে ধরেছি এইগুলো আগামী দিন মিলে যেতে পারে এবং আগামী দিন তাসের মতো শাসক দলের বিধায়করা কংগ্রেসের দিকে এগিয়ে আসতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। এটা একটু দেখার বিষয়। যারা একসময় কংগ্রেস করতো বিজেপিতে গিয়েছিল সেই সব বিধায়কগুলো পরবর্তী সময়ে কংগ্রেসের দিকে এগিয়ে আসতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর সম্ভাব্যত।